শিয়ালের বুদ্ধি। দৃশ্য ১। বনের সকাল। সব প্রাণী মিলে বনের পুকুরের ধারে কথা বলছে। খরগোশ: আহা, আজকের সকালটা কত সুন্দর না, সূর্য উঠেছে, বাতাসটা কত ঠান্ডা। কাক: কা কা। কিন্তু আমি শুনেছি বাঘ আজ খুব রেগে আছে, নাকি কেউ তার খাবার চুরি করেছে। শিয়াল হাসতে হাসতে: খাবার চুরি করেছে নাকি? কে এমন সাহসী? কাক চোখ টিপে: শুনেছি তোর নামই বলছে সবাই। শিয়াল অবাক হয়ে: আমি তো কিছু করিনি, আমি তো নিরীহ শিয়াল। দৃশ্য ২। বাঘের আগমন। হঠাৎ গাছের পেছন থেকে বাঘ বেরিয়ে আসে গর্জন করে। বাঘ গর্জে উঠে: শিয়াল, তুই আবার মিথ্যা বলছিস, আমার ভাগের মাংস তুই খেয়ে ফেলেছিস, আজ তোর শেষ দিন। শিয়াল ভয়ে কাঁপে, কিন্তু মুখে হাসি: আরে না না বাঘ ভাই, আপনি ভুল বুঝেছেন, আমি একটা জায়গা জানি, সেখানে এমন মাংস আছে যা আপনি কখনো খাননি। বাঘ চোখ লাল করে: কোথায়? এক্ষুনি নিয়ে চলো আমাকে। শিয়াল: ঠিক আছে, কিন্তু সেখানে যাওয়ার পথে চুপ থাকতে হবে, না হলে অন্যরা শুনে ফেলবে। দুজন ধীরে ধীরে বনের গভীরে যেতে থাকে। দৃশ্য ৩। চালাক শিয়ালের ফাঁদ। একটি পুরনো শুকনো কূপের পাশে এসে থামে। শিয়াল: দেখুন বাঘ ভাই, নিচে তাকান, দেখছেন কেমন করে মাংস আর মধু ভাসছে জলে? বাঘ কূপের জলে নিজের ছায়া দেখে: ওহ, সত্যিই তো, এত মাংস, আমি নামছি এক্ষুনি। শিয়াল ভয় দেখিয়ে: সাবধানে নামবেন, পানি গভীর। বাঘ লাফ দেয়, ঝপ, জলে পড়ে যায়। বাঘ চিৎকার করে: আরে বাপরে, পানি, মাংস কোথায়? আমি তো ডুবে যাচ্ছি। শিয়াল গাছের আড়াল থেকে হেসে: ওটাই তো মাংস নয়, ওটা তোমার ছায়া বাঘ ভাই। বাঘ রেগে: তুই আমাকে ধোকা দিলি, দাঁড়া, একদিন তোকেও ধরব। শিয়াল হাসতে হাসতে: যদি বুদ্ধি থাকে তবেই ধরতে পারবি বাঘ ভাই, বিদায়। শিয়াল দৌড়ে পালায়, বাঘ কূপে ফেসে যায়। দৃশ্য ৪। বনের প্রাণীরা জড়ো হয়। খরগোশ হাসতে হাসতে: আহা, দেখেছ, শিয়াল আবার বুদ্ধি দিয়ে বেঁচে গেল। কাক: কা কা। বাঘ এখন ঠান্ডা পানিতে স্নান করছে। সবাই হেসে ওঠে। দৃশ্য ৫। সিংহের আগমন। সিংহ গম্ভীর গলায়: বনের সবাই শোনো, শিয়াল বুদ্ধি করে বাঘের হাত থেকে বেঁচেছে, কিন্তু মনে রেখো, চালাকি ভালো, তবে মন্দ নয়, বুদ্ধির ব্যবহার হতে হবে সঠিক পথে। শিয়াল নম্রভাবে: ঠিকই বলেছেন রাজামশাই, আমি শুধু নিজের জীবন বাঁচিয়েছি, কারো ক্ষতি করিনি। সিংহ হেসে: তাই বলি, তুমি সত্যিই বুদ্ধিমান, তবে ভবিষ্যতে সততা বজায় রাখবে। সবাই একসাথে: রাজামশাই জিন্দাবাদ। গল্পের শিক্ষা: বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। শক্তিমান হলেও অজ্ঞানতা মানুষকে বিপদে ফেলে। সত্য ও বুদ্ধি দুটি একসাথে ব্যবহার করাই জ্ঞানীর লক্ষণ।